এবার তেহরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 50 বছরে ইরানের জন্য যুক্তরাষ্ট্রের বহু ক্ষতি হয়েছে উল্লেখ করে এ দাবি করেন তিনি। শুধু যুক্তরাষ্ট্রই নয়, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় প্রাণহানির জন্যও ইরানকে দায়ী করেন ট্রাম্প। এদিকে হরমুজের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। মাত্র 4 সপ্তাহের যুদ্ধ গড়িয়েছে 6 মাসে। বারবার চেষ্টা করেও যুদ্ধের ফাঁদ থেকে বেরোতে পারছেন না ট্রাম্প। তবে কথার লড়াই জিইয়ে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ইরানের কাছে উল্টো ক্ষতিপূরণ চাইলেন তিনি। শুধু তাই নয়, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় প্রাণহানির জন্যও তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেছেন ট্রাম্প। তারা আমাদের যে ক্ষতি করেছে তার জন্য আমরাও ক্ষতিপূরণ চাইব। গত 50 বছরে তারা যেসব মানুষ হত্যা করেছে, গুরুতর আহত করেছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। যারা নিহত হয়েছে তাদের পরিবারও ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। যদি ক্ষতিপূরণের বিষয় থাকে তাহলে ইরানেরই সেটা দেওয়া উচিত। ভবিষ্যতের যে কোনো আলোচনায় এই দাবি যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে হরমুজ সচল হওয়া নিয়ে আলোচনা আরও জটিল হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে হরমুজের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে আবারও নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি হরমুজের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা নিয়ে একটি কৌশলগত পরিকল্পনা অনুমোদন করেছে। এর আগে প্রস্তাবিত খসড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করা এবং ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট সামরিক বা বাণিজ্যিক পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার কথাও বলা হয়। হরমুজে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করতে মধ্যপ্রাচ্যে 20টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। 50টি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি 2টি জাহাজ অচল এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইফফাত ইরা, স্টার নিউজ।